নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তিল পোস্ত দিয়ে পুরুলের রেসিপি করে দেখাবো। তিল পোস্তর পুরুলের এই ঘন্ট রেসিপিটা খেতে এতটাই ভালো লাগে যে অন্য কোনো তরকারির প্রয়োজনই হবে না। তাহলে চলো আমি কিভাবে বানাই সেটাই দেখাই। আমি জানি আমার পুরনো বন্ধুরা অনেকেই অনেক রকমভাবেই বানিয়েছো, কিন্তু নতুন বন্ধুদের জন্যে আমি কথাটা বলছি। আবার অনেকে পুরুল খেতে পছন্দও করে না, তারাও যদি এইভাবে বানিয়ে খায় তাহলে খুবই ভালো লাগবে। পুরুলের গাগুলো খুব ভালো করে ছুরির সাহায্যে ছুলে নিয়ে ছোট ছোট করে নিজের ইচ্ছা মতো শেপ দিয়ে নেবে। বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে বরাবরের জন্য থেকে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নিত্য নতুন রান্না যখনই ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিও। আর যদি আমার রান্না পছন্দ হয়ে থাকে, মানে ভালো লেগে থাকে, তাহলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আমার রোজের বন্ধুদের কাছে বলছি, তোমাদের ছাড়া আমার এইসব রান্না ছাড়ার কোনো মানেই হয় না, কারণ তোমরা যখনই রান্না দেখো তখনই সুন্দর করে একটা করে কমেন্ট করো। আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে, আর তোমাদের কমেন্টের উত্তর দিতেও আমি খুব ভালোবাসি। দেখো আমি কীরকমভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তোমরা চাইলে এর থেকেও ছোট ছোট করে টুকরো করে পুরুলগুলোকে কেটে নিতে পারো। আর তোমরা তো জানোই ঝিঙের মতো পুরুল থেকেও জল বেরোয়, আর রান্না করার পরে অনেকটা কমে যায়। সেই জন্য খুব ছোট ছোট করে পুরুল কাটার কোনো দরকার নেই। আমি একটু বড় সাইজের করেই কেটে নিয়েছি। এবারে একটা প্লেট নিয়েছি, তাতে একটা ছোট্ট বাটি করে নিয়েছি তিল আর পোস্ত। তিলের থেকে পোস্তটা একটু কম নিয়েছি। আর 5-6 পিস কাঁচা লঙ্কা নিয়েছি, সেটা ঝাল অনুযায়ী বাড়াতে কমাতে তোমরা পারো। একসঙ্গে খুব ভালো করে প্রথমে শুকনো অবস্থায় ঘুরিয়ে নেবে, তারপর জল দিয়ে ফাইন একটা পেস্ট বানিয়ে নেবে। এবারে কড়া দিয়েছি বসিয়ে, কড়ার মধ্যে অনেকটা সাদা তেল দিয়ে দিয়েছি। আর আমি এই রেসিপিটা সাদা তেলেই বানাতে চাইছি, কারণ নিরামিষ যে কোনো রেসিপি আর পোস্ত দিয়ে যদি কোনো রেসিপি হয় বা তিল দিয়ে, আমার একটু সাদা সাদা রেসিপিটাই ভালো লাগে। সেই জন্য আমি করছি। জানি না তোমাদের কেমন পছন্দ, তোমরা সেই অনুযায়ী করবে। জিরে দিয়েছি 1 চামচ, তারপর শুকনো লঙ্কা দুটো মাঝখান থেকে কেটে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করার পরে একটু যখন সুন্দর গন্ধ চলে আসবে, সেই সময় কেটে রাখা পুরুলগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর নাড়াচাড়া করে খুব ভালো করে একটু ভাজতে থাকবো। আর জানোই তো, ভাজা মানেই তো জল বেরোবে প্রচণ্ড ঝিঙে বা পুরুল রান্না করার সময়। সেই জন্য ঢাকা দিয়ে দিলাম, যাতে জলটা আরও তাড়াতাড়ি রিলিজ হয়ে যায় আর অনেকটাই ছোট হয়ে যায়। দেখতেই পাচ্ছ 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পরেই কতটা জল বেরিয়েছে পুরুল থেকে। হ্যাঁ, এই জলেই সম্পূর্ণ পুরুল সিদ্ধও হয়ে যাবে, আর এতে কিছু না দিয়েই খেতে খুবই ভালো হবে, আমি এটুকু বলতে পারি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, মানে 1/2 চামচের মতো চিনি দিয়েছি, যেহেতু নিরামিষ রান্না। আর পুরুল এমনিতেই মিষ্টি হয়, তোমরা না চাইলে নাও দিতে পারো। এখন এই অবস্থায় পোস্ত আর তিল বেটে রেখেছিলাম পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পোস্ত আর তিল বাটাটা পুরুলের গায়ে মাখিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিলাম আরও 2-3 মিনিটের জন্য। ঢাকা খুলে দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী নুন। নুন দেবার পরে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এইভাবে ফুটতে ফুটতে একসময় দেখা যাবে যে যে জল ভাবটা অনেকটাই কমে গেছে। আর কালারটা এখন ভালো হওয়ার জন্য দিয়েছি 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সেটা তোমাদের অপশনাল ব্যাপার, নাও যদি ইচ্ছা হয় দিতে হবে না। আমি দিলাম, কালারটা বেশ ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এখন কিন্তু আর ঢাকা না দিয়ে গ্যাসের জোরটা বাড়িয়ে দিয়ে চেষ্টা করতে হবে যে ঝোল ঝোল ভাবটা কতটা তাড়াতাড়ি চলে যায়, মানে একটু টাইট হয়ে আসে সেই জন্য। আর এবারে নাড়াচাড়া করতে করতেই দেখতেই পাচ্ছ তেলটা অনেকটা ছেড়ে গেছে, কালারটাও অনেক চেঞ্জ হয়ে গেছে। এবারে যদি মনে হয় যে আমি এই অবস্থায় রেখে দেব, তাহলে গ্যাসটা অফ করে দেবে। আমিও কিন্তু এই অবস্থায় রেখে দিয়েছি, কারণ একটু গ্রেভি গ্রেভি থাকলে আমার তো খুব ভালো লাগে এই দিয়ে ভাত মাখিয়ে খেতে। হ্যাঁ, রুটি পরোটার সঙ্গেও কিন্তু দারুণ লাগে। পুরুল তিল পোস্ত আমাদের একদম রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি যেভাবে বানালাম, চেষ্টা করে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখো। আর রাতে রুটি দিয়েও যদি খাও, তাহলেও বলছি দারুণ খেতে লাগবে। আজ তাহলে আসছি বন্ধুরা, দেখা হবে অন্য দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।
ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সব বন্ধুদের।